বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে। সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঘন হয়ে থাকে। তাপমাত্রা বেশিরভাগ এলাকায় প্রায় অপরিবর্তিত থাকলেও কিছু কিছু অঞ্চলে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। কিছু অঞ্চলে তাপমাত্রা 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এই শীতে ঘরে ঘরে ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে, যেমন জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং খেটে খাওয়া মানুষদের কাজকর্মে সমস্যা হচ্ছে। কালকে পরশুদিন থেকে আজকে আরো বেশি কুয়াশার জন্য আমরা খেতে খামার কাজ করতে পারতেছি না, খেতে খামার যেতে পারতেছি না। শীতে আমরা কাঁপতে আছি, প্রচন্ড কুয়া ফুটতে আছে। আজকে আরো বেশি ফুটতে আছে কালকের থেকে। শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মাস জুড়ে 1 থেকে 2টি লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে শীতবস্ত্রের অভাব মেটানোর পাশাপাশি ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে চিকিৎসা সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকে অনেক কুয়াশা পড়ছে, অনেক ঠান্ডা লাগতেছে। গ্রাম অঞ্চলে প্রচুর কুয়াশা এবং ঠান্ডা লাগতেছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা আসলে অনেক কুয়াশা এবং ঠান্ডার ভিতরে অনেক রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে, যা মানে ছোট বাচ্চাদের জন্য খুবই অশান্তিকর এবং এরা ঘর থেকে বাইরে হতে পারতেছে না। এলাকায় প্রচুর শীত বেড়ে গিয়েছে এবং ঠান্ডাজনিত রোগ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, সামনের দিনগুলোতেও ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। কিছু অঞ্চলে ধোঁয়া ও ধুলার সাথে কুয়াশা মিশে দূষণজনিত সমস্যা তৈরি করছে।